আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। কড়াইতে তেল পেঁয়াজের সাথে লবণ আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিয়ে এখানে আমি করলা ভাজি করব, সেই আয়োজনই করছি। নাড়াচাড়া হয়ে গিয়েছে, এখানে আমি সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দেব। সাধারণত আমি এই হলুদ মরিচের গুঁড়া করলা ভাজিতে খুব একটা ব্যবহার করি না। আপনারা যতবারই আমার করলা ভাজি খেয়েছেন বা দেখেছেন যে আমি হলুদ মরিচের গুঁড়া ছাড়াই এটা করেছি, তবে আজকে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েই করব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন ধুয়ে নেওয়া করলাগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখানে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা এটা লাইক করে দেবেন। ভিডিও শেষ হলে সুন্দর একটা কমেন্ট করবেন। ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করলা ভাজিতে শেষের যে পেঁয়াজগুলো ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে ফেলবো। এই গরমে করলা ভাজি খেতে খুব ভালো লাগে। তো এটা নাড়াচাড়া করতে করতে আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটা তুলে নেওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে থাকাই যায় না, খুব কষ্ট করে রান্না করতে হচ্ছে। তো এটা হয়ে গেল। আর দু চুলায় আমি একটা হাঁড়ি দিয়ে নিয়েছি আর একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখানে আমি এক চুলাতে মাছটা ভেজে নেব আর এক চুলায় তরকারিগুলো কষিয়ে নেব। সেজন্য হাঁড়িতে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এখানে ফ্রাই প্যানে মাছগুলো আমি দিয়ে নিলাম। মাছগুলোকে আমি হলুদ মরিচের গুঁড়া, লবণ আর সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এপাশে আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি চিচিঙ্গা, পটল আর আলুগুলো দিয়ে নেব। এই গরমের সবজিগুলা খাওয়া খুবই উপকারী আর খুব জরুরি, শরীরকে ঠান্ডা রাখে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে, সবজি সেদ্ধ হয়ে গেলে সেখানে আমি মিলিয়ে নেব। দেখা যাচ্ছে খুব অল্প সময় রান্নাটা করেছি, কিন্তু করতে সময় আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, এত গরম। আর আমার রান্নাঘরটা পশ্চিম পাশে, প্রচণ্ড রোদ আসে, গরমে এখানে দাঁড়ানো যায় না। আর এপাশে চুলায় আমি ফ্রাই প্যানে দিয়েছি কয়েকটা পটল। আমার ছোট মেয়ে পটল ভাজা খেতে খুব পছন্দ করে, ওর জন্য আমি কয়েকটা পটল ভাজা করে নিয়েছি। আর এখানে ছোট একটা পাতিলের মধ্যে আমি কয়েকটা চাপিলা মাছ ঝাল রান্না করব, সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এটা হতে থাক। এটাকে আমি রাত্রে খাবো, এখন দুপুরে খাবো না, সেজন্য আমি এটাকে কিছুটা জাল দিয়ে রাখবো, সম্পূর্ণ কমপ্লিট এখন করব না। আর দুপুরে যেটা খাবো সেটা এই যে দেখেন, এটা হয়ে গিয়েছে প্রায়। আর এটা বলক উঠে এসেছে, কিন্তু এটাকে এখন আমি সম্পূর্ণ করব না। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।